এক পায়ের ওপর ভর করে নৌকা ওঠানো নামানো এমনকি গভীর সমুদ্রেও মাছ ধরতে যান জেলে সোরাফ। দৃঢ় মনোবল ও শ্রমেই টিকে আছে গোটা পরিবার। যেখানে একজন স্বাভাবিক মানুষের সমুদ্র থেকে ফিরে আসা কষ্টসাধ্য, সেখানে এক পা নিয়ে করে যাচ্ছেন জীবনযুদ্ধ। পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জেলে কালাম মাঝির ছেলে সোরাফ ২০১৫ সালে কুয়াকাটা থেকে আলিপুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাম পা হারান। তবুও কোনো বাধাতেই আটকাতে পারেনি তাকে। দুর্ভাগ্যবশত ২০১৫-তে একটি বাইক অ্যাক্সিডেন্টের কবলে ওর পাটা হারায়, যেটা আসলে আমাদের জন্য খুব কষ্টদায়ক ছিল। এবং ওর প্রাথমিক চিকিৎসা করাতে গিয়ে ওর বাবার আসলে ধন সম্পদ যা ছিল এক পর্যায়ে সবই কিন্তু শেষ করতে হয়েছে। তারপরেও কিন্তু সোরাপের পাওটা আসলে বাঁচাতে পারেনি। সে ওই থেকেই সে পঙ্গুত্ব বরণ করেছে, এবং তারপরও আপনি অবাক হবেন যে ও একটি পা নিয়ে কিন্তু সমুদ্রে দাপিয়ে বেড়ায়। যেখানে একটা সুস্থ সবল মানুষ দুটি হাত দুটি পা ঠিক থাকার পরেও এই সমুদ্র স্রোতের সাথে তুমুল বেগে যুদ্ধ করে ফেরাটা তার জন্য কষ্ট হয়ে যায়। সেখানে সোরাব কিন্তু একটা পা না থাকা সত্ত্বেও প্রতিনিয়ত কিন্তু এই সমুদ্রের সাথে যুদ্ধ করতেছে। বাবা কালাম মাঝি আর আগের মতো কাজ না করতে পারায় বর্তমানে সংসারের সমস্ত দায়ভার সোরাপের কাঁধে, যা এ সময় একার পক্ষে আকাশ সমান কষ্ট হয়ে দাঁড়িয়েছে। তাই সরকার সহ বিত্তবানদের সহযোগিতা করার দাবি পরিবারটির। 3টে বাচ্চা, নিজের তো আর্থিক সম্পদ নাই, বেন পোলারে দিয়ে একটা ব্যবসা বাণিজ্য দিয়ে উড়াইয়া দাঁড়া করাবো, এরকম কোন আর্থিক আমার নাই। এনে আল্লাহর ভরসা, এই সাগরে বেলে কাঠের চাল টুকু দেয়, একদম মোটামুটি চলে এই সংসার। এই অবস্থায় সংসার চলতে। সরকারিভাবে পাওয়া আশ্রয়কেন্দ্রের একটি ঘরেই ৩ সন্তান ও স্ত্রী নিয়ে বসবাস করছেন সোরাফ। এনজিও থেকে অল্প ঋণ নিয়ে একটি ছোট নৌকাও তৈরি করেছেন। কৃত্রিম পা আর ট্র্যাসি তার একমাত্র ভরসা। একটি পা নিয়ে ক্লান্ত তিনি, তাই চান সরকারের সাহায্য। এই অবস্থায় সে সাগরে যায়, কারণ তার সংসার বাঁচাইতে হইলে, তার বউ বাচ্চা আছে, এদেরকে খাওয়াইতে হইলে, তবু তার সাগরের সাথে যুদ্ধ করে তারপর সে সাগরে যায়। তো আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে তার যদি কোনো একটা ব্যবস্থা করা হয়, তবে তার ফ্যামিলিটা ভালো চলবে এবং ভালোভাবে বাঁচতে পারবে। এদিকে খুব দ্রুত সোরাপের সঙ্গে যোগাযোগ করে তার প্রতিবন্ধী ভাতার কার্ড সহ বিকল্প কর্মসংস্থানের জন্য সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। একটা পা নাই, সে প্রতিবন্ধী ভাতা পাওয়ার যোগ্য, এবং সে যে এখন কেন আমাদের সেবাটা তার পর্যন্ত পৌঁছায় নাই, সেটা আমরা আসলে দেখব। আপনি তার নাম্বারটা আমারে দেন, অথবা আমার নাম্বারটা তারে দেন, তার নাম্বারটাই আমারে দেন। আমি তার সাথে যোগাযোগ করে তার অবস্থান কি, সে আদৌ প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক কার্ড করেছে কিনা, ভাতা পেয়েছে কিনা, এটা আমি একটু দেখি। আর তার কর্মসংস্থান এবং তার সার্বিক ব্যাপারে আমি তার সাথে সরাসরি কথা বলবো। সমাজে এমন গল্প আছে যারা সব হারিয়েও হাল ছাড়ে না। সোরাফ তাদেরই একজন। এক পা নিয়ে আজও গভীর সমুদ্রের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছেন তিনি। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।